Hello everyone, Assalamu alaikum and welcome back to my channel beauty blogger Anika. I hope everyone is doing good. So আজ অনেক দিন পর আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের সম্পূর্ণ ব্লগটি জুড়ে থাকছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অষ্টম পর্বের বিদায় অনুষ্ঠান। সো ভিডিওটি আমি শ্যুট করেছিলাম 2025 সালের জানুয়ারি মাসে। আর আজকের সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমাদের বিদায় অনুষ্ঠান উদযাপন সব কিছু দেখাবো। সো প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট করে একটি লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোটো চ্যানেলটিকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড প্লিজ চেক মাই ডেসক্রিপশন বক্স, সেখানে আমি আমার ভিডিও রিলেটেড সকলের ডিটেলস লিখে রেখেছি এবং কিছু প্লেলিস্টের লিঙ্কও দিয়ে রেখেছি, চাইলে সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। বিদায় অনুষ্ঠানে আমরা যারা অষ্টম পর্বের শিক্ষার্থী তাদের মেয়েদের শাড়ি এবং ছেলেদের পাঞ্জাবি পরাটা বাধ্যতামূলক। সেদিন জীবনে প্রথমবার আমি অনেকে সাজুগুজু করে শাড়ি পরে কলেজে যাই। আমি সেদিনে সাদা শাড়ি, লাল পাড় আর শাড়ির সাথে অনেকগুলো কালারফুল চুড়িও পরেছিলাম। বিদায়ী অনুষ্ঠান উদযাপন আমার জন্য এক সুন্দর মুহূর্ত ছিল। আর আজকের সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমি আমার সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার কিছু ফটো কালেকশন আপনাদের সাথে শেয়ার করলাম, যা আজীবন স্মৃতি হয়ে থাকবে। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আর আমার সেশন ছিল 2020-21। সেই করোনা মহামারীর সময় আমি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন নেই। আর লকডাউনের কারণে পুরো একটা বছর আমরা কেউই ক্লাস করতে পারি নাই, আমাদের ক্লাস অনলাইনে হয়েছিল। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের কোর্সে 8টি সেমিস্টার হয়ে থাকে। আর দেখতে দেখতে আমার সকল সেমিস্টারই শেষ হয়ে গেল। এখন আমাদের বিদায়ের পালা। সব জুনিয়র শিক্ষার্থীরা সারাদিন পরিশ্রম করে ক্যাম্পাসটিতে আলপনা এঁকে সাজিয়েছে। অনুষ্ঠানের জন্য ব্যানার তৈরি করেছে, প্রতিটা আলাদা আলাদা ডিপার্টমেন্টে গেট সাজিয়েছে, ইনস্টিটিউটে গেট লাইটিং দিয়ে সাজিয়েছে। প্রতিটা ডিপার্টমেন্টের সাজসজ্জা এক অনন্য ব্যতিক্রম সৌন্দর্য ছিল। আর এই সকল কাজ 2-3 দিনের মধ্যেই সম্পন্ন করেছিল সবাই। প্রতি 6 মাস অন্তর অন্তর নবীন বরণ অনুষ্ঠান উদযাপন করা হয়, কিন্তু আমরা যখন ভর্তি হয়েছিলাম তখন করোনার কারণে আমাদের নবীন বরণ করা হয়নি। আর প্রত্যেকটা বছরই বিদায় অনুষ্ঠান উদযাপন করা হয় এভাবে আলপনা এঁকে এবং পুরো প্রতিষ্ঠান লাইটিং দিয়ে ফুল দিয়ে সাজিয়ে। এই সকল কাজ জুনিয়র ভাই ও বোনেরা একাই করে থাকে। এই সকল অ্যারেঞ্জমেন্ট ওরাই করেছিল এবং এর খরচ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া হয়ে থাকে। আজকের দিনটা আমার জন্য খুবই স্মৃতিময়, মেমোরেবল ডে, যা কখনোই ভুলতে পারবো না আমি। অনুষ্ঠান শুরু হওয়ার একদিন আগে আমরা সবাই কলেজে গিয়ে অনুষ্ঠানের আয়োজন পর্যবেক্ষণ করার জন্য দেখতে যাই। এই ছিল সেই 4 বছরের শেষ স্মৃতি, যা আর কখনোই ফিরে পাওয়া যাবে না।
বিদায় নেওয়া সবসময়ই কঠিন, কিন্তু স্মৃতিগুলো চিরকাল থেকে যায়। এই সুন্দর স্মৃতিগুলো আমাদের হৃদয়ে চিরদিনে থাকবে। এই ৪টে বছর আমার উপরে দিয়ে অনেক লেখাপড়া এবং পরীক্ষার প্রেশারে গিয়েছে। আর এখন এই সব কিছুরই বিদায়ের পালা। টাটা বাই বাই, আর আসবো না। এটা আমার জন্য একটা আবেগঘন মুহূর্ত, যেখানে সবাই আমাদের বিদায় জানাচ্ছে। সব জুনিয়র ভাই ও বোনেরা অষ্টম পর্বের সিনিয়র ভাই ও বোনদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, বিদায় ভাষণ দিচ্ছে। আসলে শেষ ভালো যারা, সব ভালো তারা। আমাদের শুরুটা হয়তো করোনার কারণে সুন্দরভাবে স্টার্ট হয়নি, কিন্তু আমাদের সমাপ্তিটা খুবই সুন্দর এবং জাঁকজমকভাবেই হয়েছিল। ঘন্টা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে টোটাল ৬টা ডিপার্টমেন্ট, আর প্রতিটা বছরে এই ৬ ডিপার্টমেন্টের মধ্যে এক প্রতিযোগিতামূলক মনোভাব থাকে। কোন ডিপার্টমেন্ট কত সুন্দরভাবে তাদের আলপনা আঁকতে পারবে, গেট সাজাতে পারবে এবং বড় সিনিয়র ভাইদেরকে সুন্দরভাবে বিদায় দিতে পারবে, তার উপর। প্রতিটা ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদাভাবে র্যালি হয়েছিল এবং অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল। ছোট ভাইয়েরা আমাদের জন্য বিদায় ভাষণ দিয়েছিল এবং আমরা সিনিয়ররাও বিদায় ভাষণ দিয়েছিলাম। আমাদের এই বিদায় অনুষ্ঠানটি সকাল ১০টা বাজে শুরু হয় এবং শেষ হতে হতে বিকাল ৪টা বেজে যায়। আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গানের আয়োজনও করা হয়েছিল এবং বিদায় ভাষণ, বক্তৃতাও দিয়েছিল। সারাদিন বসে থাকতে থাকতে আমি অনেক বেশি পরিমাণে ক্লান্ত হয়ে গিয়েছিলাম এবং আমাদের লাঞ্চে মোরগ পোলাও এবং সাথে একটা ডিম দিয়েছিল। অনুষ্ঠানে শেষ করে বাড়ি আসতে আসতে আমার সন্ধ্যা ৭টা বেজে গিয়েছিল। তারপরও সুন্দরভাবে বিদায় অনুষ্ঠানটি আমি সম্পন্ন করি। এই হচ্ছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের নাইট লাইটিং ভিউ। সো ভিউয়ার্স, আজকের ব্লগটি এতটুকু পর্যন্ত ছিল। আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে।